একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্কের প্রতিরক্ষা বিভাগ। তুর্কি ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রকেটসান এই পরীক্ষা চালায় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা শিল্প বিভাগের প্রধান হালুক গর্গুন। খবর আনাদুলুর। সামাজিক মাধ্যমে তিনি বলেন, একটি নীরব প্রস্তুতি, এক মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর, একটি সুন্দর দিন আর একটি সফল পরীক্ষা। গর্গুন বলেন, সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে পরিসর বাড়ানো হচ্ছে এবং আঘাতের নির্ভুলতা বৃদ্ধি পাচ্ছে। রকেটসান সহ আরও যারা অবদান রেখেছে তাদের সকলকে ধন্যবাদ। ফেব্রুয়ারিতে দেশটি স্বল্প পাল্লার টাইফুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এছাড়া জুলাই মাসে রকেটসানের প্রধান মুরাত ইকিনসি বলেছিলেন, টাইফুনের উন্নত সংস্করণ ব্লক 4 এর জন্য শিগগিরই পরীক্ষা চালানো শুরু হবে। তুরস্কের নিজস্ব ক্ষেপণাস্ত্রের সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা কঠিন, তবে তাদের একটি বড় এবং ক্রমবর্ধমান অস্ত্রাগার রয়েছে, যার মধ্যে হাজার হাজার ক্ষেপণাস্ত্র আছে, যেমন 4000-এর বেশি ক্ষেপণাস্ত্র এবং 687-টিরও বেশি লঞ্চার। তাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে দেশীয় প্রযুক্তির মাধ্যমে। তুরস্কের রয়েছে টাইফুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা তুরস্কের হাইপারসনিক অস্ত্র প্রতিযোগিতার প্রবেশকে চিহ্নিত করে। তুর্কি স্থলবাহিনীতে প্রচুর সংখ্যক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার রয়েছে, যা স্থানীয়ভাবে মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন লাইসেন্সের অধীনে উৎপাদিত। তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে, যা 120টি পর্যন্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে। টাইফুন ব্লক 4, গাজাব ও হায়ালেদ বোমা এবং খান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন নির্ভুল অস্ত্র তাদের অস্ত্রাগারে যুক্ত হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা বাহিনী নেটোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম, যা তাদের সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিপুল অস্ত্রের ভাণ্ডার থাকলেও পারমাণবিক অস্ত্র নেই তুরস্কের হাতে। সমর শক্তি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের 2022 সালের র্যাঙ্কিংয়ে বিশ্বে সামরিক শক্তির দিক থেকে তুরস্কের অবস্থান 13তম। নেটো মিত্রদের মতোই সামরিক প্রযুক্তিতে উন্নত আঙ্কারা। তুরস্কের সেনাবাহিনী নেটোর জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই যার অবস্থান। তুরস্কে বর্তমানে 7 লাখের বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে। তুর্কি নৌবাহিনীর সদস্য সংখ্যা 48,000-এর বেশি। এই বাহিনী যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে 16টি ফ্রিগেট, ছোট আকারের যুদ্ধজাহাজ 9টি, সাবমেরিন 12টি, রয়েছে 3000-এর বেশি ট্যাঙ্ক, 13,000-এর বেশি সাঁজোয়া যান, 900-র বেশি স্বচালিত বন্দুক এবং 1000-এর বেশি কামান। এছাড়া 1200-র বেশি বিমান, 300-র বেশি যুদ্ধ বিমান, 1.5 শতাধিক মানববাহী আকাশযান, 300-র বেশি প্রশিক্ষণ বিমান ও 600-র বেশি হেলিকপ্টার রয়েছে তাদের। আঙ্কারার সরকার গত 20 বছরে একটি শক্তিশালী ড্রোন বাহিনী গড়ে তুলেছে। এর মধ্যে অন্যতম বাইরাক্টার TB2 ড্রোন। এটি এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি সহ হামলায় অংশ নিতে সক্ষম। এতে অত্যাধুনিক প্রযুক্তি, ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে। তার সাথে আছে ডেটা লিঙ্ক সিস্টেম এবং 2 থেকে 4টি বিস্ফোরক, যেগুলো উড়ে গিয়ে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।